আমাদের রিপ্রেজেন্টেশন হচ্ছে চাকরি সংক্রান্ত কিছু তথ্য আমি দেবো প্রত্যেক সপ্তাহে একটা করে। সেটা হচ্ছে আজকে হচ্ছে ডিআরডিও, ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অ্যান্ড অর্গানাইজেশন, এটা নাম, ঠিক আছে। এটা টোটালি একটা ডিফেন্সের পার্ট, যেখানে বড় বড় সায়েন্টিস্টদের একটু করা হয় বিভিন্ন রিসার্চের জন্য। এবং সবথেকে বড় কথা হলো যে আমাদের আইটিআই লেভেলে অনেক টেকনিশিয়ানস বিভিন্ন ফিল্ডে, ইলেকট্রিশিয়ান, গিটার, ইলেকট্রনিক্স তো আছে, তো মাস্ট একটা খুব বড় সংস্থা যেখানে আমরা চাকরি সংক্রান্ত কাজের জন্য আমরা তৈরি হতে পারি। এবং এখানে যদি আমি একবার ঢুকতে পারি অ্যাজ এ টেকনিশিয়ান হিসাবে, এবং ভবিষ্যতে যদি আমি পড়ার সুযোগ পাই, তোমাকে অর্গানাইজেশনের পক্ষ থেকে পুরোপুরি ছাড় দেওয়া হবে, তোমাকে স্টাডি লিভ দেওয়া হবে, শুধু স্যালারিটা দেওয়া হবে না, স্টাডি লিভ নিয়ে তুমি পড়াশোনাটা পুরো কন্টিনিউ করে তুমি আবার জয়েন করবে হায়ার অথেন্টিক পোস্টে, ঠিক আছে। তো এটা ডিফেন্সের, তুমি দেখবে ইন্টারনেট সাইটে যদি যাও তুমি দেখবে ডিআরডিও ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টটা কি। আমাদের সব থেকে খুব নাম করা ফেমাস একজন সায়েন্টিস্ট এবং ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালাম, যাকে মিসাইল ম্যান বলা হয়, তিনি অ্যাকচুয়ালি ডিআরডিওর মানে সব থেকে একজন পিলার, একদম মানে মাইলস্টোন। তিনি মিসাইল ম্যান, তাকে এই জন্য বলা হয় তিনি ডিআরডিওতে রিসার্চ করে যে অগ্নির যে পার্সেন্টে এসেছে তার ছুটি এসেছে, ঠিক আছে। তো এবারে আরেকটা কথা, এই ডিআরডিওতে চাকরি পেতে গেলে আমাদের কী কী করতে হবে, ঠিক আছে, কী করতে হবে না, আমাদের ডিআরডিওর যে ওয়েবসাইট আছে সেখানে যেতে হবে। সেখানে কিন্তু কেরিয়ার বলে একটা অপশান আছে, কেরিয়ার দেখবে 3টে ডট থাকবে উপরে। তুমি আমি ফোনের রেসপেক্টে বলছি, সবাইকার হাতে এখন ফোন আছে, ডিআরডিও দিবে, ডিআরডিও বললেই তুমি সার্চ করলে গভর্নমেন্ট www.drdio.gov.in এরকম একটা সাইট আছে, বুঝলে। এটা দেখবে ডান দিকে কোনো 3টে ডট পাবে, বা এরকম তোমার বারে স্ক্রোলিং করতে থাকবে, সেখানে কেরিয়ার বলে লেখা থাকবে, সেখানে কেরিয়ারে গিয়ে ক্লিক করবে, বললেই তোমার বিভিন্ন অপশান খুলে আসবে। নোটিফিকেশানসে দেখবে যে নোটিফিকেশান বেরোচ্ছে। আচ্ছা, এবার তুমি যদি নোটিশ দেখো বিভিন্ন ধরনের কী কী প্রজেক্ট তৈরি হচ্ছে, নতুন নতুন কী কী রিসার্চ চলছে, সেগুলো সম্বন্ধে কিন্তু অনেক কিছু জানতে পারবে, ঠিক আছে। তো আমি চাই যে আমাদের আইটিআই এর এই কলেজ থেকে আমার অনেক বন্ধু বান্ধব আছে যারা ডিপ্লোমা এবং বিটেক লেভেলে। আমার এক বন্ধু আছে সায়েন্টিস্ট, অনেকটা ভৌমিক, তার পোস্টিং এখন করছি ত্রিবান্ধব। তো আমি চাই যে আমাদের এই কলেজের পক্ষ থেকে আইটিআই লেভেলে হলেও তারা যেন এই সংস্থায় একটা অংশগ্রহণ করতে পারে অ্যাজ এ টেকনিশিয়ান, ঠিক আছে। তো আমি চাইবো জীবনের চিন্তাটাকে একটা এই গ্রামের মধ্যে থাকবো, ওই জঙ্গলে থাকবো, বাঙালি, এই চিন্তাটা থেকে বেরিয়ে এসে সবার আগে মনে রাখো যে তুমি একজন টেকনিশিয়ান। তোমার পরিচয় হচ্ছে তোমার কর্মে, তুমি বাঙালি না উড়িয়া না মারোয়াড়ি এটা ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে। তুমি পশ্চিমবাংলায় থাকো না কোথায় থাকো এটা ইম্পর্টেন্ট নয়। তুমি একজন টেকনিশিয়ান, তোমার টেকনিক্যাল লাইন নিয়ে জীবিকা নির্বাহ করা তোমার জীবনের মূল লক্ষ্য। তো সেটা যখন করতে হবে একটা ভালো জায়গায়, ভালো সংস্থায়, সরকারি জায়গায় যদি আমরা চান্স পাই, তো সেটা অনেক বেটার হবে, ঠিক আছে। তো আমি ঠিক করেছি প্রত্যেক সপ্তাহে একটা করে ছোটো ছোটো টপিক নিয়ে আলোচনা করবো। এরপরে আমি এই ডিআরডিও সম্পর্কে একদিন ভিডিও ক্লাস আছে, সেই ক্লাসে আমি আরও ডিটেলসে বলবো কী কী কোশ্চেন করতে হবে, কীভাবে কম্পিটিটিভ এক্সামের জন্য রেডি হতে হয়, সেসব আমি বলবো, ঠিক আছে। আমি আমার ব্যক্তিগত অনুভব থেকে আমি কত লেভেলের কত ধরনের কম্পিটিটিভ এক্সাম দিয়ে এসেছি এবং আমার কত বন্ধু বান্ধবরা কম্পিটিটিভ এক্সাম দিয়ে এসছে, সেটা সম্পর্কে আমি আমার যে নিজস্ব অভিজ্ঞতা সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা ভালো কিছু করতে পারো। আজকে খুব ছোটো একটা ক্লাস ছিল, আমি বলে দিলাম। সবাই ভালো থাকো, সামনে বিশ্বকর্মা পুজো।